দুষ্কৃতীদের মালদার চাচল এবং একদিকে দেখছেন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডাকাতির, তার সঙ্গে সঙ্গে পুলিশের উপরে সাধারণ মানুষের যে ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন। এরই পাশাপাশি আপনাদের যে ছবি দেখাবো সেটা অন্য আরেকটি ডাকাতির ঘটনার ছবি আপনাদের দেখাবো। রানাঘাটে আপনাদের মনে থাকবে সেই ছবি দেখাবো। আর এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রানাঘাটের ছবি। দেখুন রানাঘাটে ঠিক এইরকম ভাবে হেলমেট পরে আসে ডাকাত দল এবং ফায়ারিং করতে করতে যায়। মালদার চাচলে যেমন আপনারা দেখলেন ডাকাতি হয়েছে ভোর সন্ধ্যেবেলা, এটা একেবারে সকালবেলা, সেই সময় এই ডাকাতির ঘটনা ঘটে। এটা হচ্ছে 29 তারিখে হয়েছে। অগস্ট মাসের 29 তারিখে যে ঘটনা ঘটেছে রানাঘাটে, দেখুন সেই ঘটনা। তার পাশাপাশি আমরা দেখাচ্ছি মালদার চাচলে, যেটা বড়দিনে আজকে হয়েছে সন্ধ্যেবেলা। ঠিক এইরকম একই রকম হেলমেট পরে ডাকাতরা এসেছে এবং পালানোর সময় ফায়ারিং করতে করতে যায়। পালানোর সময় 5 রাউন্ড গুলি আজকে চালিয়েছে মালদার চাচলে ডাকাতরা। আর 29শে অগস্ট যে ঘটনা ঘটেছে, যে ডাকাতির ঘটনা ঘটে রানাঘাটে, দুষ্কৃতীরা ডাকাতরা কিভাবে গুলি চালাতে চালাতে যাতে ফায়ারিং করতে করতে বেরিয়ে যায়, সেই ঘটনা। রীতিমতো শিউরে ওঠার মতো ছবি। মালদার চাচলে ডাকাতি হয়েছে ভর সন্ধ্যেবেলা। দেখুন কিভাবে ডাকাতরা গুলি ছুটতে ছুটতে যাচ্ছে। ঠিক অগস্ট মাসে এরকমই ঘটনা ঘটে রানাঘাটে, সেখানেও হেলমেট পরে ডাকাতরা ঢোকে দোকানে, আর তারপর যখন বেরিয়ে যাচ্ছে ডাকাতি করে তখন তারা ফায়ারিং করতে করতে যায়। এবং মালদায় রীতিমতো মানুষজন ক্ষুব্ধ, স্থানীয় মানুষজন তারা পুলিশের ওপরে তাদের ক্ষোভ দেখাতে শুরু করে, গাড়ির ওপরে হামলা চালায়। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। সত্যজিৎ বাবু, কি বলবেন? এই যে ঘটনা ভর সন্ধ্যেবেলায় বড়দিনে জনবহুল একটা এলাকায় ডাকাত দল ঢুকলো, একদম রানাঘাটে আমরা দেখেছি হেলমেট পরে ডাকাতরা ঢুকেছে, ফায়ারিং করতে করতে বেরোচ্ছে, ঠিক সেই রকম একটা ঘটনা। এর আগে পুরুলিয়াতেও হয়েছে ডাকাতি, সোনার দোকানে, ব্যারাকপুরেও হয়েছে, একজন মারাও গিয়েছেন। তো সোনার দোকানই টার্গেট, ঠিক কি ধরনের আপনার মনে হয় যে এটা কি প্রপার প্ল্যান করে ডাকাতি ঘটে, রেকি করে পুলিশ কিভাবে দ্রুত পদক্ষেপ করে ধরতে পারে? দেখুন অ্যাকচুয়ালি যেই আজকে একটা বড়দিনের ব্যাপার, সেখানে চাচল, আপনাকে একটু দু লাইন বলে দিই। এই চাচলের যে জুরিসডিকশনটা রয়েছে তার একদিকে রয়েছে বিহার, একদিকে রয়েছে ঝাড়খণ্ডের সীমানা। আমি কিন্তু মালদা ডিস্ট্রিক্টেরই ছেলে, চাচল মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো এই সেখানে প্রচুর পরিমাণে এই যে সীমান্ত যে জায়গাটা রয়েছে, মানে সীমান্ত মানে বলছি আপনাকে পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ড সীমান্ত যেটাকে বলা হয়, এবং সেখান থেকে প্রচুর আনাগোনা হয়। এখানে কিন্তু প্রত্যেক দিনের জন্য নাকা চেকিং এর ব্যবস্থা রয়েছে। নাকা চেকিং থাকতেই হবে, কারণ উইদাউট নাকা চেকিং একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মোটরসাইকেল, 4 হুইলার ঢুকতে দেওয়া হয় না। এখন এটা হয়তো অন্য সময় ঢুকে থেকেছে কিংবা আগে থেকে রেকি করা ছিল। এটা হচ্ছে 1 নম্বর, যে প্রচন্ড পরিমাণে আগে থেকে রেকি করে জায়গাটা হয়েছিল যে কোন দিক দিয়ে যাব, কতক্ষণ থাকবে, কতক্ষণ ওখানে কি ওদের যদি বাধা আসে তারা কি করবে। কিন্তু ঘটনাটা খুবই দুঃখজনক। পুলিশকে আগামী কেন ইন্টেলিজেন্স খবরটা পেল না, এখানে ক্রিমিনাল ইন্টেলিজেন্সের একটা ব্যাপার আছে। ক্রিমিনাল ইন্টেলিজেন্সের জন্য কিছু অফিসারকে ওখানে এর আগেও দেখবেন অগাস্ট মাসের শেষের দিকে রানাঘাটে এরকম একটা ঘটনা হয়েছিল, যেখানে গুলি চালাতে চালাতে দুষ্কৃতকারীরা পালাচ্ছে, সেটা রয়েছিল হয়তো অগাস্ট মাসের দিকে হয়েছিল, এটা আমার ধারণা আর কি। আমি আপনাদের চ্যানেলে এই ব্যাপারে বলেছিলাম, হ্যাঁ অগাস্ট মাসের শেষের দিকে। কিন্তু ঘটনা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যারা ঢুকেছে তারা একদম প্রিপ্ল্যান্ড এবং ওয়েল রেকি করে ঢুকেছে, কোনখানে কত সোনা, কোনখান থেকে এক্সিট, কোনখান থেকে ঢুকতে হবে, কিভাবে পালাবে। আর এখন তো শীতের দিন হেলমেট পরা থাকলে আপনি মুখ দিয়ে চিনতেও পারবেন না।
সিসিটিভি হয়তো ডাইরেক্টলি দেখাবেও না। কিন্তু ঘটনা হচ্ছে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর তো কিছুটা রয়েছে। মালদার যে সিআইডি গোষ্ঠী রয়েছে, আইবি যারা রয়েছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সিআইডি রয়েছে, আরো তৎপর হতে হবে। কারণ এই যে টিমটাকে সীমান্ত থেকে ধরতেই হবে এবং দরকার হলে ওরা এসটিএফ এর সাহায্য নেবে। এসটিএফ এর সাহায্য এই একটা টিম দুটো টিম যদি কনভিকশন হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন এইগুলো সব বন্ধ হয়ে যাবে। এছাড়া কোনো উপায় নেই। কিন্তু মানুষকে একটু আরেকটা লাইন শুধু বলে শেষ করি, একটু সচেতন হতে হবে। দেখুন, পুলিশ থেকে চাঁচল থানাটা খুব বড় থানা, বড় জুরিডিকশন নেই, কিন্তু এখানে পুলিশকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। কিন্তু পুলিশ যদি যায় ইনভেস্টিগেশনে, সেখানে পুলিশের উপরে হয়তো খুব হয়, এটা ফ্যাক্ট, কিন্তু পুলিশকে একটু কাজও করতে দিতে হবে, ইনভেস্টিগেশনটা করতে হবে। একে ধরতে গেলে তো ইনভেস্টিগেশনটা তদন্তে কিছু যারা পয়েন্ট ফেলে যাবে, যারা দুষ্কৃতকারীরা, সেই জিনিসগুলোকে পুলিশকে তুলতে হবে এবং পুলিশ ধরতে সাহায্য পাবে। এই ছোট করে আমার এইটুকুই বক্তব্য। আমার ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।